আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি 4 থেকে 5 দিন আগে একটা চিতই রেসিপি শেয়ার করেছিলাম, যেটা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, অনেকে অনেক পছন্দ করেছেন। তো তার জন্য আমি আবারও আর একটা চিতই পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি, কারণ ওই চিতই পিঠাটা তৈরি করেছিলাম আমি কড়াইয়ে, আর এটা তৈরি করেছি আমি মাটির সরাতে। তো দেখতেই পাচ্ছেন চিতই পিঠাগুলো কতটা নরম হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। আমি একদম প্রথমেই চিতই পিঠাগুলো দেখিয়ে দিলাম, আর একটা ছিঁড়েও দেখাচ্ছি। দেখুন একদম কতটা জালিদার হয়েছে আর কতটা সফট হয়েছে। এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে প্রত্যেকের চিতই পিঠা কিন্তু এরকম নরম নরম হবে, আর এরকমই ফুলবে সুন্দর হবে। প্রত্যেকটা চিতই পিঠা একদম জালিদার হবে। তো চলুন বন্ধুরা, আজকের আমি চিতই পিঠার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি, কিভাবে চিতই পিঠাটা তৈরি করেছি। আর এটা দেখার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনাদের চিতই পিঠাগুলো এতটা সফট হবে না, এতটা সুন্দর হবে না। তো চলুন দেখে নেওয়া যাক। তো ফুলকো চিতই তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি চালের গুঁড়ি। চালের গুঁড়িটা কিন্তু এটা শুকনো চালের গুঁড়ি, আপনারা চাইলে কিন্তু ভিজা চালের গুঁড়ি দিয়ে তৈরি করতে পারেন, আবার বাজারের কেনা চালের গুঁড়ো দিয়েও কিন্তু তৈরি করতে পারেন, একই প্রসেসে। তো প্রথমে আমি আটাটাকে ভালোভাবে চেলে নিয়েছি। তারপরে আমি এখানে এই যে কফি কাপ দেখতে পাচ্ছেন, এই কফি কাপে করে আমি 2.5 কাপ আটা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন 2 কাপ দিয়ে দিলাম। আর বাকি যে অবশিষ্ট ছিল আটা, সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে ওর ওপর থেকে দিয়ে দিলাম খাবার সোডা বা বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে ভালোভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম। তারপরে এদিকে আমি গরম জল দিয়ে অল্প অল্প করে মিক্সড করব। গরম জলটা ভালোভাবেই গরম করতে হবে, যাতে ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছেন। ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে গরম জলটাতে ধোঁয়া উঠছে, ওই রকম গরম জল দিবেন। দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করবেন। ডোটাকে কিন্তু আবার ভালোভাবে 5 মিনিট পর্যন্ত মাখবেন। তো 5 মিনিট মাখা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আর খুব বেশি গাঢ়ও হবে না। আর সবাই কিন্তু বলে যে উষ্ণ গরম জল দিয়ে কিন্তু সুন্দর পিঠা তৈরি হয়, কিন্তু আপনারা একটু গরম জলটাই দিবেন, তাহলে কিন্তু পিঠাটা বেশি নরম হবে, বেশি সুন্দর হবে। তো আমি গরম জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম, দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটা থিকনেস দেখলেই বুঝতে পারবেন যে কেমন তৈরি করেছি। খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি গাঢ়ও হবে না, সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটার ঘনত্বটা বোঝার জন্য আমি হাতে তুলে দেখে দিলাম। তারপরে আমি একটা চামচ নিয়েও দেখিয়ে দিচ্ছি। চামচের তুললে চামচের ওপরে একটা কোট পড়ে যাচ্ছে পাতলা, দেখুন চামচের গায়ে পাতলা কোট পড়ে যাচ্ছে। তো ব্যাটার আমার রেডি হয়ে গেছে। তার জন্য কিন্তু এদিকে আমি মাটির চুলায় তৈরি করছি এটা, আর তাওয়াটা চাপিয়ে দিয়েছি। তো মাটির সরাতেই তৈরি করব আজকে। তো চিতই পিঠাটা যাতে তলায় লেগে না যায়, তার জন্য কিন্তু আমি একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে ভালোভাবে ছেঁচকিতে করে একটু নাড়াচাড়া করে দিয়েছি। অনেকেই এটাকে খুন্তি বলে, অনেকে ছেচকি বলে, যে যে যা বলে। তো এটা দিয়ে আমি ভালোভাবে তেলটাকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে আমি ভালোভাবে তাওয়াটাকে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে আমি 1 চামচ মতো ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, আর এদিকে একটা ভিজা কাপড় দিয়ে দিয়েছি। দিয়ে আমি 3 মিনিট মতো সময় অপেক্ষা করেছিলাম। তার মধ্যেই কিন্তু ফুলকচিটাই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে, কতটা সুন্দর হয়েছে, একটুও কিন্তু কাঁচা নেই, আর ভিতর থেকে একদম জালিদার হয়েছিল। তো একইভাবে আমি অনেক কটা চিতই পিঠা রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি একে একে কিন্তু চিতই পিঠাগুলো তুলে নিচ্ছি। এখানে কিন্তু একটুও গায়ে লেগেও যায় না, আর প্রত্যেকটা পিঠা ফুলছে সুন্দরভাবে, আর ভিতর থেকে অনেক জালিদার আছে পিঠাগুলো। তো একে একে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছিল। তো পিঠাগুলো তুলে আমি সাইডে রেখে দিলাম। তারপরে আমি দেখাচ্ছি, দেখুন এই তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো তৈরি করে নিয়েছি। আর চিতই পিঠাগুলো কতটা সফট হয়েছে দেখুন, আমি হাতে চিপে চিপে দেখাচ্ছি আপনাদেরকে। অনেকটা সফট হয়েছে আর অনেকটা ফুলকো ফুলকো হয়েছে। তো একটা পিঠে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা জালিদার হয়েছে পিঠাটা। তো এই তো ছিঁড়ে দেখালাম, দেখুন ভিতর পর্যন্ত একদম জালিদার আছে, আর অনেক ফুলেছে, অনেক সুন্দর হয়েছে। তো
তো পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফিজ।